বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদ যত আসু রাই কি খতন ঘরে থাকে কলঙ্ক যদি না লাগে ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি স্বাদ আছে নিন্দার টাকা যদি না বিধিল গায়ে প্রেমের কি আছে মিউজিক বাজাইলাম একটু গাইলাম গানটা হলো নিন্দার কাটা যদি না বেঁধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো আধার না থাকে যদি কি হবে আলো যাক আসেন একটি প্রশ্ন রুমাল আসলো বড় বীরকে সাহায্য করতে অথবা সম্মান জানাতে এটা কোন মহিলা রুমাল বাবাজি একজন কামেল মানুষ ছাড়া একজন কামিয়াবি মানুষ ছাড়া একজন কামিয়াবিকে জন্ম দিতে পারে না কারণ বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন সেই মা গর্বে রেখে কোরআন তেলাওয়াত করতেন 18 সিপারা কোরআন শরীফ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে পৃথিবীতে এসেছেন সিরাজুল ভাই মঞ্চে আসেন এখন কি আসলো কার রুমাল আসলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি এশকেতে ডুবে গেলেন সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খুলে পড়ে গেলেন সেই পাগড়িতে মায়ের রুমাল যদি বড় পীর না দেখতেন বড় পীর এই হালে থেকে অনেক কিছু হয়ে যেত যে কারণে বড় পীরের পাগড়িতে এসে তার মায়ের রুমালে বাধা দিল হে বড় পীর তুমি তোমার জায়গায় ঘুরে আসো রাখলাম তার কথা আমি সংক্ষিপ্ত ভাবে জবাব করার চেষ্টা করলাম একটা গান গায়া পরে একটা গান গাইছে আমার দাদা উস্তাদ সাধক ইসরাইল মিয়া তোর সনে প্রীতি করে রে আমার চালেতে নাই ছানি রে আমার বন্ধু গুণমণি আসেন একটা গান করি আগে জীবনের উপর
জিলানি মাহবুবে সুবহানি তুমি, মাহবুবে সুবহানি তুমি, পিরানে পীর জিলানি। এই নাইবে রাসূল হযরত বর পীর দস্তগীর, নাইবে রাসূল হযরত বর পীর দস্তগীর। তোমার আজব কেরাম মাতৃগর্ভে থেকে ধরলা বাগেরই ছুড়ত, মায়ের বাঁচাতে ইজ্জত। তোমার আজব কেরাম মাতৃগর্ভে থেকে ধরলেন বাগেরই সুরত, মায়ের বাঁচাতে ইজ্জত। বাঘ সুরত ধরিয়া পীরে, বাঘের সুরত ধরে পীরে খেছিলেন বুড়ি। খানদানে রাসূল হযরত বর পীর দস্তগীর, নাইবে রাসূল হযরত বর পীর দস্তগীর। তুমি আল্লাহর আউলিয়া কেরামতি দেখাইলা, তুমি বাগদাদ আসিয়া হে বড় পীর আউলিয়া। তুমি আল্লাহর আউলিয়া কেরামতি দেখাইলা, বাগদাদ আসিয়া তুমি আল্লাহর আউলিয়া। হাসান ও হুসাইন বংশে, হাসান ও হুসাইন বংশে জন্ম নিলা যে তুমি, নাইবে রাসূল হযরত বর পীর দস্তগীর, নাইবে রাসূল হযরত বর পীর দস্তগীর। আসেন পীরের আজব কেরামত মাতৃগর্ভে থেকে ধরলেন বাগেরই ছুরত, মায়ের বাঁচাতে ইজ্জত। আল্লাহ যাকে আদর করেন বড় পীর আব্দুল কাদের জিলানী, উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে গেলেন যে তিনি, গর্ভে গিয়া হঠাৎ করে একদিন ফকির একজন ভিক্ষা চাইতে আসে। ভিক্ষা চাওয়ার জন্য যখন ফকির হাত পাতে, বড় পীর সাহেবের বাড়িতে তখন কেউ ছিল না। বড় পীরের মায় বলে, ফকির ভিক্ষুক ফিরাইয়া দেওয়াটা হয় না। ভিক্ষা দিতে যখন আসলেন বড় পীরের মা জননী, ফকির তখন তাফা দিয়া হাতে ধরলেন, ইতিহাসে শুনি। বড় পীর গর্ভে থেকে বলে, আমি গর্ভে থাকাকালীন আমার মাকে ইজ্জত নষ্ট করবে তুই ফকির?
বলবীর বাঘের সুরত ধারণ করে একটি মুড়ি গেছে একটি তাফরা দিয়ে এই ফকিরকে ধ্বংস করে দিল। দেখেন বাবাবীর আল্লাহর অলিদের পাওয়ার কত। শুধু তাই না, এক মা কে বড়বীর গেলেন, এক মা গেলেন বড়বীরের কাছে যায় বলে, বাবাজি 3 বছর গত হলো আমার সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে একটি সন্তান হবার জন্য দোয়া করেন না। বড় পীর কয়, মা জননী দাঁড়াও একটু আমি ধ্যানে বসি। বড় পীর কয়, মা জননী বড় পীর বলে, তুমি একটু দাঁড়াও আমি দেখছি। আল্লাহর কাছে ধ্যান করে বড় পীর বলে, যে ঘটনা হে পাক পরওয়ারদিগার, এই মেয়েকে একটি সন্তান দিতে হবে তোমার। আল্লাহ বলে, বড় পীর আপনাকে জানাই, এই মেয়ের গর্ভের সন্তান আপনার কথায় আমি দিব বলিলাম রে তাই। বড় পীর কর, মা এখন আপনি যান, আল্লাহ আপনাকে সন্তান দিবে। সন্তান হইল ঠিক, সন্তান হওয়ার 5 মিনিট পরেই সে মারা গেল। বড় পীরের কাছে খবর গেল যে আপনি যে সন্তান দোয়া করে 3 বছর পরে আল্লাহর কাছে দোয়া করে দিছিলেন, এই সন্তানটা তো হইয়াই মারা গেছে। বড় পীর কয়, তাইলে কই গেল? আসলেই মারা গেছে নাকি? তাহা বড় পীর আব্দুল কাদের জিলানী আজরাইলকে ধ্যান করে আজরাইলকে ধরল, ধরে দেখে আজরাইল তো হেইরু হলে দেখতেছে। বড় পীর কয়, শুনো শুনো ওই আজরাইল, শুনো কই তোমারে, আমি দোয়া করার পরে আল্লাহ সন্তান দিয়েছে তারে, কোন হিসাবে তুমি নাও বলো গো আমারে। আজরাইল কয়, বড় পীর শোনেন বলি আপনারে, আল্লাহর হুকুম হইছে বিদায়, জান করো কবজ করলাম আমি। বড় পীর কয়, না আমাকে জান দিতে হবে, তুমি দিয়া দেও। এটা কয়, না ওটা আমি দিব না। এই কই আজরাইলের সাথে কারাকারি করে বড় পীর কয়, যা দিতে হলো। বড় পীর কয়, দিতে হবে। আজরাইল কয়, আল্লাহর অর্ডার আমি দিব না। আজরাইলকে কি করলেন জানেন? এখানে টিকা এনে একটি কথা। আজরাইলকে বড় পীর আজরাইলকে কয়, এই সন্তানের রূহ দিতে হবে, আমি তোমায় করিলাম বিনয়। আজরাইল কয়, আল্লাহর হুকুম। আজরাইল কয়, আল্লাহর হুকুম কাদের জিলানী। আজরাইল কয়, আল্লাহর হুকুম কাদের জিলানী। কান্দানে রাসূল হযরত বড় পীর দস্তগীর। বড় পীর কয়, আল্লাহর হুকুম ঠিক আছে, আমি কইছি দিতে হবে। এই কথা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী কি করলেন? তখন আমার বড় পীর কি কাম করে, আজরাইলকে তাপ্পর দিয়া চক্ষু অন্ধ করে। বড় পীর কি কাজ করে, আজরাইলকে থাপ্পর দিয়া চোখ অন্ধ করে। কয় ফকির চান বলিলাম গো, কয় ফকির চান বলিলাম গো পীরের কাহিনী। আপনাদের রাসূল হযরত
বরফির দস্তগীর খানদানে রাসূল হযরত বরফির দস্তগীর এই মাহবুবের সুবহানি তুমি মাহবুবের সুবহানি তুমি মাহবুবের সুবহানি তুমি আব্দুল কাদের জিলানী খানদানে রাসূল হযরত বরফির দস্তগীর খানদানে রাসূল হযরত বরফির দস্তগীর ঠিক আছে এখন নুরুল ইসলাম কাকা আমাকে 100 টাকা দিলেন ওনার মনটা আজকে বেশি ভালো না মনটা ভালো না এটি নজরুল গীতি গাওয়ার